নজর আছে। মেসের অধিবাসী 5 থেকে 6 জন মাত্র, এবং সকলেরই অবস্থা বেশ ভালো। কাল থেকে পুজোর ছুটি, তাই মেসের বেশ কজন বাড়ি চলে গেছে। বাকি আছে নিবারণ ও পরমার্থ। নিবারণ কলেজে পড়ে, পরমার্থ ইন্স্যুরেন্সের দালাল। আজ সন্ধ্যেতে এরা দুজনেই আড্ডা দিচ্ছে। তার সাথে ছিলেন নিতাই বাবু, উনি পাশের বাড়িতে থাকেন। মাঝে মধ্যে এখানে এসে এদের সঙ্গে আড্ডা মারেন। ওনার একটু বয়স হয়েছে, তাই সবাই ওনাকে একটু সমীহ করে চলে। তারপর পরমার্থ, ইন্স্যুরেন্সের দালালি কেমন চলছে? বাজার মোটেও ভালো নয়, তাই তো যোগের চর্চা, থিওলজি এসব করেই যা সুখের মুখ দেখি আর কি। তা ভাই নিবারণ, তোমার কলেজের কি অবস্থা? আমারও দিন আনি দিন খাই অবস্থা। চিনতে সুখ নেই দাদা। ঝি বেটি পালিয়েছে, খুকিটার জ্বর, গিন্নি খিটখিট করে। অফিস দিয়ে যে 2 ঘন্টা ঘুমবো তারও জো নেই। নতুন সাহেব চোরকির মতো ঘুরতে থাকে। কেন, আপনাদের অফিসের অবস্থা তো বেশ ভালো। ছিল এক সময় ম্যাকিনলি সাহেবের জামানায়। বড়দা মুখার্জি নাম শুনেছ তো? শ্যামনগরের বড়দা মুখার্জি। দুটোই আফিম খেতে, 2:30 থেকে 4:30 ঘুমোতে। আমরাও তখন পালা দিয়ে টিফিন ঘরে একটু পড়িয়ে নিতাম। সেই রামও নেই, এখন সে অযোধ্যাও নেই। একটা বাবাজির খবর যদি পাই সব ছেড়ে জগন্নাথ ঘাটে আজ একটি বাবাকে দেখলাম। আশ্চর্য ব্যাপার, লোকে তাকে বলে মির্চাই বাবা। তিনি শুধু লঙ্কা খেয়ে থাকেন। ভাত নয়, রুটি নয়, ছাতু নয়, শুধু লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওই ওষুধ নিতে আসছে, একটি করে লঙ্কা মন্ত্রপুত করে দিয়ে দিচ্ছেন, তাই সব ভালো হয়ে যাচ্ছে। শুনেছি তার আবার যিনি গুরু, তার সাধনা আরো উঁচু দরে। তিনি খান শিব লোহার গুঁড়ো। এই মাস্টার, তুমি তো ফিলোসফিতে এমএ পাস করেছো। এইসব লঙ্কাগুলো, লোহাগুলো, এগুলোর কোনো আধ্যাত্মিক তাৎপর্য আছে কি? আর কি জানো, এ হচ্ছে ওই ভিন্ন ভিন্ন সাধনার ভিন্ন ভিন্ন মার্গ। যেমন জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, কর্ম মার্গ, স্ফটিক মার্গ, দাড়ি মার্গ, গোবর মার্গ, একাদশী মার্গ, এই আর কি। ওহ, কি গরম! ফ্যানটা আগে বাড়াই। কি মুশকিলেই না পড়া গেছে। সারাদিন অফিসের খাটুনি, বিকেলে যে একটু ফুর্তি করব তার জো নেই। ভাবলাম ম্যাটিনিতে সীতা দেখে আসি। অমনি বিষ্মা বলে বসলেন, সত্য তুই কিন্তু বকে যাচ্ছিস, আমার সঙ্গে সান্নাল মাসের বাড়ি চল, তার বক্তৃতা শুনবি। যেতে হলো, কি আর করি বলো। এই সত্য, তোর নজরে কি কোনো বাবাজি বা গুরুজি আছে? কটা চাই তোমার বলো? আরে যা যা, ঠাট্টাই আর কি করিস না। তুই মঞ্চ টঞ্চ কিছু মানিস না, আবার বাবাজি। দমদমায় গুরুপদ বাবুর বাগানে চলুন, বিরিঞ্চি বাবার কাছে। এই 1 মিনিট, দমদমার উকিল গুরুপদ বাবু মানে আমাদের প্রফেসর ননীর শ্বশুর, তিনি আবার গুরুজি বাগানের কবে? হ্যাঁ সত্য, তুই কিছু জানিস নাকি? ননীদার কাছে শুনেছিলাম বটে, গুরুপদবাবু সম্প্রতি এক গুরুর পাল্লায় পড়েছেন। স্ত্রী মারা যাওয়ার পর ভদ্রলোক একেবারে বদলে গেছেন। আগে তো কিচ্ছু মানতেন না। এই গুরুপদ বাবুর এক আইবুড়ো মেয়ে আছে না? হ্যাঁ, বুঝকি, ননীদার শালী। ও আচ্ছা, এই বিরিঞ্চি বাবা কে? বিরিঞ্চি বাবা নিজেই একটা আশ্চর্য। কেউ বলে তার বয়স 500, কেউ বলে তার বয়স 5000, অথচ দেখে মনে হয় এই নিতাই তার বয়সী। একটু জিজ্ঞেস করলে হেসে বলে, বয়স বলে কোনো জিনিসই নেই। সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান।
মানে আইনস্টাইনের পোশাক একেবারে মাটি। আরে আইনস্টাইন শিখলো কোথা থেকে? হ্যাঁ, যখন বিরিঞ্চি বাবা চেকোস্লোভাকিয়াতে তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছেই তো যাতায়াত করত। তবে তার বিদ্যা রিলেটিভিটির বেশি এগোয়নি। আইনস্টাইনের থিওরিটা কি বলতে পারো? কি জানেন, স্থান, কাল আর পাত্র এরা পরস্পরে নির্ভর করে। যদি স্থান কিংবা কাল বদলায় তবে পাত্রও বদলাবে। আরে ও হলো না, আমি সহজ করে বলছি শুনুন। ধরুন আপনার একজন ভারী কি লোক, আপনি গেছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে, সেখানে আপনার ওজন 200 কেজি। তারপর সেখান থেকে গেলেন গোড়াতলার কংগ্রেস কমিটিতে, আপনার ওজন হলো মাত্র 5 কেজি। এক ফুয়ে পুড়ে গেলেন। সবই আপেক্ষিক কি না? আচ্ছা, এই বিরিঞ্চি বাবা তো ত্রিকাল সিন্ধু পুরুষ, উনি কি ওনার শিষ্যদের কোনো সুবিধা করে দিতে পারেন? তেমন ভক্ত হলে করে দেন বই কি। এই সেদিন মেকিরাম আগরওয়ালের ভাগ্য ফিরিয়ে দিলেন। কি করে? 3 দিনের জন্য 1914 নিয়ে গেলেন। মেকিরাম 5000 টন লোহা কিনলো 6 টাকা কিলো দরে। তারপরে 1 মাস 1919-এ ওকে রাখলেন। মেকিরাম বেচে দিল 21 টাকা কিলো দরে। তারপরে তাকে হাল আমলে ফিরিয়ে আনলেন। মেকিরাম এখন 15 লক্ষ টাকার মালিক। বাপরে বাপ। না বিশ্বাস হয় অঙ্ক কষে দেখুন। বাবা পরমার্থ, নিয়ে চল বাবার কাছে, যা খরচ লাগবে সব আমি দেবো। ঘটি বাটি সব বিক্রি করে দেবো। আমার কাছে আমি একবার যদি 1914 ঘুরে আসতে পারি, ওই সস্তায় যদি লোহা কিনতে পারি, ব্যাস আর কিছু চাই না। 10% তোমার। আচ্ছা, তো এই গুরুপদবাবু কিছু গুছিয়ে গুছিয়ে নিতে পারলেন বুঝি? তার ইহকালের আর কোনো চিন্তাই নেই। শুনেছি সব বিষয় সম্পত্তি গুরুকেই দেবেন। হ্যাঁ, সে কি এত দূর গড়িয়েছে? তার ননি, তার স্ত্রী এরা কিছু বলছে না? আরে ননিদার নেলা খাপা লোক, নিজের এক্সপেরিমেন্ট নিয়েই থাকেন, কিচ্ছু তেমন নেই। না, আমাদের এক্ষুনি একবার ওই ননিদার বাড়িতে গিয়ে পুরো বিষয়টা বোঝা দরকার। তারপরে না হয় একবার দমদমায় যাওয়া হবে। আহা, তোমরা আবার সবাই এখন দমদমায় যাবে নাকি? তার কি কোনো দরকার আছে? সবাই মিলে গেলে, সবাই আবদার করলে, বাবা যদি আবার ভোরকে যান। আমি বলি কি, আমি আর পরমার্থ যাই, আবার একদিন না হয় তুমি আর সত্য ঘুরে এসো। আরে আপনার কোনো ভয় নেই, আমরা কোনো রকম আবদার করবো না, স্রেফ একটু আলাপ করবো। যদি সুবিধা হয় তো কালকেই যাওয়া যায়।